আপনি ওই খাটে যে শুতে পারবেন না, কেন ওই খাটটা তার মা দিয়েছে, সে বৌমা শোবে। কথা সত্যি না মিথ্যে? তাহলে আপনি যে এত ঝগড়া করলেন কার জন্য? কি লাভ হলো? এই বাস্তব সত্যটা যদি দু ভরি সোনাই দেয়, সেই দু ভরি সোনা তার মেয়ে বলবে। কোনদিন বলবে না যে এই দু ভরি সোনা আমার মা দিয়েছে, এক ভরি সোনা আমার শাশুড়ি করে দেবে। সবসময় কে বলবে? যদি কুটুম বাড়ি কোনো সময় যায়, বৌমা দেনাগা করে 3 বার 4 বার বললে হয়তো দিল, আসার সাথে সাথে বলবে মা কোথা কি হয়ে যাবে, জিনিসটা মনে তুলে দিবে। বলবে না? বলবে না? তা তুমি কার জন্য ঝগড়া করলে? কিসের জন্য ঝগড়া করলে? তুমি এত কিছু করলে, ওই ঘরটার বিল্ডিং, দুটো ছেলে, দুটো ঘর, দুজন ডুবে গেল। কত মার পিট করে তুমি ঘর করলে, তোমার জায়গা হয়ে গেল ঘরের মধ্যে একটা অংশ ঘিরে, কাপড় দিয়ে, প্লাস্টিক দিয়ে, চট দিয়ে, কি একটা ছিটে জায়গা হচ্ছে না? হয়নি? অনেক সময় দৌড়ও ছোট। আমি সেই দিন একটা জায়গায় গিয়েছিলাম, রাজখোলা বলে একটা জায়গা, সেখানে দেখি যে একদিকে গরু আছে আর ছাগল আছে, আর একদিকে প্লাস্টিক কাগজ বিছিয়ে দিয়ে তার মা শুয়ে আছে, আর দুখানা 5 ইঞ্চি 10 ইঞ্চি পিলার দিয়ে ঘর, ওপরে আপনার কি বলে টালি, দুটো ছেলে দুটো ঘরে আছে। তখন জিজ্ঞেস করবো এরকম করে বলে জায়গা নেই, ঘর নেই, আমি কি করবো? আর তো কাকুরটা খানিকটা পড়া আছে, ঘিরে একটা যা কিছু করতে পারবে, বলো পয়সা। শেষ পরিণতিটা কিন্তু এইটাই হয়, না হবে না? তাহলে কার জন্য এত আঁকা পাকা, এত ছোটাছুটি, কুদোকুদি, কিসের জন্য? সারা বিশ্বে যে সমস্ত বাদশাহ রাজা পৃথিবীতে এসেছেন, তার মধ্যে বিখ্যাত একজন রাজা, যার নাম হলো আলেকজান্ডার। সেই আলেকজান্ডার এত বড় রাজা ছিলেন, পৃথিবীর 1/3 দেশ প্রায় তার দখলে চলে এসেছিল। সারা পৃথিবীটাই কিছু কম তার দখলে চলে গেল। এত বড় বাদশা ছিলেন যে সূর্য একদিক থেকে আলো দিতে দিতে আর একদিকে রাত শুরু হয়ে গেছে। তাহলে কত বড় বাদশা ছিলেন সেই আলেকজান্ডার। এত ধন দৌলত, এত বড় যেহেতু বাদশা, ধন দৌলত তো প্রচুর ছিল। সেই বাদশা মারা যাবার কিছুক্ষণ আগে নসিহত করলেন তার মন্ত্রীকে, ছেলেদের, যে আমি যখন যাব আমার কাপড়টা বুক থেকে খুলে দেবে। বুকে হাত থাকে না, এটা খুলে দেবে। আমার দুটো হাত খাটিয়ার বাইরে থাকবে। বুঝতে পারলেন? তো ছেলেরা জিজ্ঞাসা করেছিল যে আপনার এগুলো করার কি কারণ? বলে এইটাই কারণ, আমি এখন বুঝতে পারছি আমি যা কিছু করেছি সব কিন্তু বেকার। যাবার সময় কিন্তু আমাকে খালি হাতে যেতে হচ্ছে। যার টাকা পয়সা খালি বয়ার জন্য হাজার হাজার উট থাকে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত তার হুকুম চলে, এত ধন দৌলত ঐশ্বর্যের মালিক হয়, আমার জানা যায় যারা উপস্থিত হবে সাধারণ মানুষ, তারা যেন এটা দেখে যে আমি যাচ্ছি আমার দুটো হাতই ঢোকা। বলবেন না সুবহানাল্লাহ? এতে কিন্তু তারা যদি জ্ঞান দেয় যে এত বড় বাদশা হয়েও, পৃথিবীর এত বড় ধন সম্পত্তির মালিক হয়েও আজ আলেকজান্ডার খালি হাতে চলে যাচ্ছে, এইটা যেন পৃথিবীর ইতিহাসে লেখা থাকে, আজও লেখা আছে। আর এই আমি পড়ি গেলে এই আলেকজান্ডার থেকে বহু কথা বলছি না, বুঝতে পারলেন? তাহলে আপনি বলুন যে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সীমাবদ্ধতার মধ্যে থাকাটা
উচিত। আপনি কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে আমার একটা কথা বলি না, আমার ছেলের ভবিষ্যৎ আছে, আমার বইয়ের ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ আছে, খুব ভালো কথা। আচ্ছা, ভবিষ্যৎ যদি ওইটাই হয় তাহলে আপনার স্থানটা ওই বাইরে হলো কেন, বাকুলে হলো কেন, দূরে হলো কেন, ঠান্ডা জায়গায় পড়ে আছেন কেন? প্রশ্ন আসবে না? আসবে না? সারা জীবন আপনি বলেছেন যে আমার ভবিষ্যৎ আছে, আমি ওই জন্য বলছি, কে আমাকে দেবে 2 টাকা? ও ভালো কথা। তা ভবিষ্যৎ বলতে এই বুঝেছ? যদি ওইটাই যদি বুঝে থাকো দুনিয়াদারিতে, তাহলে দুনিয়াদারি বা আয়েশ কোথায়? কি গো? কিছুদিন আগে একজন ব্যবসায়ী, কলকাতায় তার ব্যবসা ছিল এবং প্রচুর টাকা কামিয়েছে। ছেলেগুলো চাকরি করে, কলকাতার যে দোকানটা বিক্রি করে দিয়ে কয়েক লক্ষ টাকা পেল। কম টাকা না, 60 লাখ টাকা পেল। এই 60 লাখ টাকা দোকান বিক্রি করে দিয়ে নিয়ে আসার পর যেটা হয়, মেয়ে বললো আমাকে এটা করে দিতে হবে, ওই মেয়ে বললো আমাকে এত টাকা দিতে হবে, ছেলে বললো আমি ব্যবসা করবো, আমাকে কিছু টাকা দিতে হবে। এইভাবে 60 লাখ টাকা কয়েক দিনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। বুঝতে পারছি কি? 60 লাখ টাকা চলে গেল, খরচা হয়ে গেল। এখন 2 তলা বাড়ি, সেই 2 তলার বাড়ির মালিক এখন ঘরে বসে, বয়স হয়ে গেছে। তো তার স্ত্রী বলছে যে তুমি সকালবেলা উঠে ফজরের নামাজ যখন পড়ো মসজিদে, তুমি ঘরে এসে কেন না বইয়েরা উঠে 9টায়, আর তুমি ফজরের নামাজ পড়ে বলে চা দাও, বিস্কুট দাও, গরম পানি দাও, তা তোমার জন্য কে করবে? উঠবে তো বৌমার 8টা 9টা, আর তুমি 5:30টার সময় নামাজ পড়ে এসে বলবে আমাকে চা দাও, বিস্কুট দাও, তা কে তোমাকে করে দেবে? তো তোমার ছেলেকে বলেছি, বড় খোকাকে বলে দিয়েছি, মসজিদের পাশে যে চায়ের দোকান আছে, তুমি ওখানে চা বিস্কুট পান খেয়ে নেবে, সারা সপ্তাহ যা পয়সা হবে বড় খোকা এসে দেবে। না বুঝতে পারলেন? ভালো কথা। এবারে ওখান থেকে গল্প গুজব করতে করতে 8টা 9টা বেজে গেল। ঘরে আসার সাথে সাথে বৌমা বললো আব্বা বাজারে যেতে হবে, এইটা নিয়ে আসবেন, ওটা নিয়ে আসবেন, সেটা নিয়ে আসবেন। কি 2 ব্যাগ ধরিয়ে দিল। 2 ব্যাগটা ধরিয়ে দিয়ে সে ব্যাগ থেকে বাজারটা করে নিয়ে আসার পর এবার সে বৃদ্ধ মানুষ, ক্লান্ত, কিছুক্ষণ সে বিশ্রাম চায়, তাই না? সে কি করলো, ঘরগুলো তো সব রেজাল্ট, ঝি জামাই ছেলে বউ সব রেজাল্ট, দৌড়টাই একটা পাকা চালিয়ে দিয়েছে, চেয়ার নিয়ে বসে পড়লো। ওনার স্ত্রী এসে বললেন তুমি তাড়াতাড়ি গোসলটা করে নাও। গোসলটা করে নিয়ে রুটি রাখা আছে, রুটিটা খেয়ে নাও, আর খেয়ে নিয়ে গোসলটা করে তুমি মসজিদে যাও। কেন বল, তুমি দৌড়ে বসে আছো, এই দৌড়ে মাথাটাই তো রান্না কর, বইয়েরা গায়ে মাথায় কাপড় থাকবে কি থাকবে না, আর তুমি এইভাবে বসে থাকলে হয়? তোমার একটা বুদ্ধি শুদ্ধি হলো নেই, তুমি মসজিদে চলবে। তারপর তো কি করলেন, ওই একটা রুটি কোনো রকম খেয়ে গোসল করে মসজিদে চলে। তো মসজিদে তো প্রিয় কষ্ট, পাকা খাওয়ার তোর পয়সা লাগে না, ও তো কমিটি দেয়, পাকা চালিয়ে দিল। অনেক মসজিদ আবার এসি এসে গেছে, এসি চালিয়ে দিল, পাকা চালিয়ে দিল, চালিয়ে দিয়ে এত বড় তসবিহ বার করে সে তসবিহ করছে, যাতে করে লোক এসে না বলতে পারে জায়গা পাকা চালিয়ে দিয়ে তুমি খালি গামলে বসে আছো, কারেন্ট পড়ছে না। তসবিহটা দেখো, ভাববে যে একটা কিছু করছে। সে একদম সেই 11টা থেকে সেই 1টা পর্যন্ত ওইখানে বসে। বুঝতে পারলাম কি? 11টা পর্যন্ত থেকে 1টা পর্যন্ত ওখানে হয়ে গেল। একটাই জামাত শেষ হতে হতে 1:30টা, পরে আস্তে আস্তে 2টো,
ও বললো ওখানে খাবার রাখা আছে, খেয়ে দাও। খাবার খেয়ে নিল, খেয়ে নিয়ে বললো 3টে তো বেঁচেই গেছে। পানটা চিবিতে চিবিতে মসজিদ চলে গেল। কারণ হচ্ছে এই জায়গার মধ্যে এবার বইয়েরা গোসল করবে, খাবে, দাবে, এ করবে, তোমার থাকাটা ঠিক হবে? এই করতে করতে তার সারা দিনটাই বাইরে রয়ে গেল। তাহলে আপনি এই যে ঘর করলেন, দোকান বিক্রি করে 7 লাখ টাকা ওদের পিছনে লাগিয়ে দিলেন, আর সারাটা জীবনে ইনকাম করে ছেলে পুলেগুলোকে মানুষ করলেন, লাভটা কি হলো? রাতে মাত্র কয়েক ঘন্টার ঘরে শোয়ার জায়গা পায়, তো সেও আবার পায় দূর একটা তক্তপোষ ফেলা আছে, সেখানে শুতে হয়, আর একটা এরকম পর্দা আছে, টেনে দিল, টেনে দিয়ে বেচারি শুয়ে পড়ল। যদি মরেও যায়, আল্লাহ না করুক, যদি মারা যায়, তো পানি দেবার মতন কেউ নেই। কারণ ওনার স্ত্রী ওনার কাছে থাকে না, বয়স হয়ে গেছে, সে তার পোতাদের নিয়ে সে মাথায় একটা বিছানা করে শুয়ে দৌড়াতে শুয়ে বুড়ো ওখানে শুয়ে। এইটাই যদি বাস্তব জীবন হয়, তাহলে আপনি কিসের জন্য, কার জন্য, কিভাবে এত কিছু করলেন? লাভটা কি হলো? লাভ কি হলো? কবরস্থানের পাশ দিয়ে যখন আপনি চলে যাবেন, আপনার পূর্বপুরুষ যতজন আছে বা এই গ্রামের যত মানুষ আছেন, সকলেই কিন্তু ওখানে শুয়ে আছে, আর সকলকে আপনি দিয়ে এসেছেন, খালি হাতে দিয়ে এসেছেন, হ্যাঁ কি না? এই বাস্তবতাটাকে যদি আমরা সামনে রাখতে পারি, আমাদের চলার পথে যদি মনে হৃদয়ে ভয় রাখতে পারি মৃত্যু, তাহলে অনেক খারাপ কাজ থেকে, নিজের ইচ্ছাই যে জিন্দেগিটা, এ থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারবো না, পারবো না? তা একজন আল্লাহর ওলি ছিলেন, পৃথিবী বিখ্যাত ওলি, যার হাতে লক্ষ লক্ষ ওলি তৈরি হয়েছে, যে সিলসিলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আলী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর জন্মটা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। যাকে আমি ওর জীবনী দিতে যাচ্ছি, তো ওনার যে হাতে যে হাজার হাজার লক্ষ লক্ষ যে আল্লাহওয়ালা তৈরি হয়েছিলেন, তো ওনার কাছে যে জানতে চাইতেন মানুষ, যেখানেই যেতেন, তখনকার যুগে লক্ষ লক্ষ মানুষের ভিড়, বুঝে যাচ্ছে না কথাটা? আজকে বর্তমানে এই গ্রামে, যদি এই তুলসীপুরে গ্রামে 26,000 লোক থাকে, তো আজ থেকে 50 বছর আগে দেখা যাবে যে 4,000 লোক ছিল। আর এই ঘটনাটা, হাসান বসরি রহমাতুল্লাহের ঘটনাটা প্রায় 1400 বছর আগের ঘটনা। ঘটনাটা 1400 বছর আগের ঘটনা। তাহলে তখন যে রাস্তা দিয়ে উনি যেতেন, যেখানে গ্রামে যেতেন, লক্ষ লক্ষ মানুষ জামায়াত হয়ে যেত, আর সকলেই বলতো, হুজুর আমাকে কিছু নসিহত, নসিহত মানে উপদেশ, আমাকে কিছু উপদেশ দেন। তো উনি বলতেন, একটাই নসিহত সবাইকে আমি দিই, সেটা কি? বাবা, মৃত্যুর কথা সবসময় স্মরণ করুন। সবাই তো কিন্তু সবাই জানে, মরতে হবে, তো সবাই জানে, তো হুজুর আর কিছু বলবে না, বলে না এইটাই, সবসময় মৃত্যুকে স্মরণ করো, আর ইসলামের যে 5টা স্তম্ভ আছে পালন করো। উনি বলে চলে সেকেন্ড করে যে রাজা, সেকেন্ড করে যে রাজা, সে খুব জালিয়াতির লোক। সে তখন বললে, হুজুর যদি এই মরণটাকে আমি খেয়াল করি, তাহলে কি আমার সব বেড়া পার হয়ে যাবে? আর নামাজ টামাজ যদি পড়ি, বললাম, বললো হুজুর আপনি আমাকে বায়াত হয়ে গেল। বায়াত হয়ে যাওয়ার পরে পাঞ্জাবি বড় হয়ে গেল, দাড়ি বড় হয়ে গেল, টুপি পরা শুরু হয়ে গেল বাদশাহ, আর মদ খাওয়া বেশি করে শুরু হয়ে গেল।
নারীদের উপর যে অত্যাচার, প্রজাদের উপর যে অত্যাচার বেশি করে শুরু হয়ে গেল। যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমি কতবার করে মৃত্যুকে স্মরণ করব? বললো 100 বার করলেই হবে। বল না হুজুর আমি 1000 বার করে স্মরণ করব। বললো তো উনি রাত্রেবেলা এই সব কীর্তি করে সবার সময় সংক্ষেপে, তো উনি ওই মৃত্যু 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 করে 1000 বার তসবিহ করে দিতেন। আমার পীর বলে আমার এইসব পেড়া অত্যাচার যা ছিল ডবল হয়ে গেল, প্রজারা অতিষ্ঠ হয়ে গেল। কোনো এক কারণে 1 বছর বাদে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই গ্রামে ওই রাজা যে এটা রাজত্ব সেখানে আসার পর উনি শুনলেন আমার পীর রাজকীয় মর্যাদায় ওনাকে নিয়ে উনি দেখলেন কাশফের মাধ্যমে যে এখানে তো আবার হয়ে গেছে, তবু তো আগে ভালো ছিল, কিন্তু আরো খারাপ হয়ে গেছে ব্যাপার। কাশফের মাধ্যমে দেখলেন যে রাজার অত্যাচার প্রজারা অতিষ্ঠ হয়ে গেছে, আল্লাহর গজব নাযিল হয়ে গেছে। উনি তখন কি করলেন, রাজ দরবারে যখন যে পৌঁছালেন ওনাকে চেয়ার ছেড়ে বাদশা বলতে উড়ে উড়ে বলে, হুজুর আপনি আমার পীর, আপনি এই চেয়ারে বসুন। বললো বাবা তুমি আমাকে বসতে দিচ্ছ, আমার তো এক্ষুনি বলবো তুমি উঠে বলো। বলো না আপনার যতক্ষণ মন চায় আপনি রাজ সিংহাসনে বসুন। বলে আমি রাজ সিংহাসনে সেই বসে যে রাজা হয়, তা তুমি এই সকলের সামনে ঘোষণা করো আমি যতক্ষণ বসে থাকবো আমি রাজা। সঙ্গে সঙ্গে উনি ঘোষণা করলেন মন্ত্রিসভায় সমস্ত মন্ত্রী পরিষদ আছে যে আমার পীর সাহেব এসেছেন, উনি সিংহাসনে বসে আছেন, উনি এখন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ উনি রাজা। উনি সঙ্গে সঙ্গে বললেন, তাহলে মন্ত্রীদের বললেন যে আমি যেটা বলবো তোমরা শুনবে তো? সকল বলে আপনি আমাদের তো বাদশা, আপনি যা বলবেন আমরা শুনবো। প্রথম কথা হলো যে বাদশাকে অ্যারেস্ট করে দেবো, বাদশাকে অ্যারেস্ট করে দেবো। অ্যারেস্ট হয়ে গেল। বাদশা বলল অপরাধ কি? সেটা বিচারে হবে। একে নিয়ে অন্ধকার কারাগারে দিয়ে দাও, কাল বিচার হবে। সকাল হয়ে গেল, ওনাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর বললেন যে তুমি যেভাবে এই সাধারণ মানুষের উপরে জুলুম আর অত্যাচার করেছো প্রজাদের উপরে, সাক্ষী সাবুত অনুযায়ী আমি ঘটনা অনেক পুরো এরিয়াটা বই তৈরি হয়েছে, তো 1 মিনিটের মধ্যে বলার চেষ্টা করি, টাইম শর্ট। তো তুমি যেভাবে অত্যাচার করেছো সেই হিসাবে সাক্ষী সাবুত অনুযায়ী তোমার মৃত্যুদণ্ড আমি ঘোষণা করছি, মৃত্যুদণ্ড ঘোষণা করছি। আমি যদি ন্যায় বিচার না করি তাহলে বাদশার এই চেয়ারে বসাটা অন্যায় হবে। হাসান বাদশা ঘোষণা করে দিলেন, বললেন 7 দিনের মাথায় পরবর্তী জুম্মায় তোমার গদ্দান জুড়া হবে। পায়ে হাতে শিকল বাঁধা হলো, ওকে নিয়ে যাওয়া হলো, আর ঘোষণা করে দিলেন বাদশা যা খায় তার চেয়ে আরো উত্তম আরো ভালো খাবার ওকে দিতে থাকে, এবং যা ওর ইচ্ছা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ এবং চাকর বাকর যা দরকার সবকিছু পাঠিয়ে দেবে। 7 দিন হয়ে গেল। 7 দিন পর ওনাকে যখন নিয়ে আসা হলো গদ্দান জুদা করার জন্য, তখন বাদশা বললেন যে যাহার তোমার শরীর এত বলছে কেন? বলছে হুজুর আর কিছুক্ষণের মধ্যেই আমার শিরচ্ছেদ হবে, আর ওই মানুষটা আপনি আমি যা খাই তার চেয়ে অনেক অনেক ভালো খাবার আপনি দিয়েছেন, কিন্তু যার মৃত্যু হবে 7 দিনের মাথায়, প্রতিটা মুহূর্ত যখন চলে যাচ্ছে আমার মাথায় তখন চিন্তা হচ্ছে একটু একটু করে আমার সময় হায়াত শেষ হয়ে আসছে, তো আমার পেটে ঢুকবেটা কি করে? মৃত্যু অবধারিত জেনেও শিরচ্ছেদ জেনেও ওই খাবার আমি খাই কিভাবে? আর যখনই খেয়েছি তখন কি খেয়েছি না খেয়েছি আমি বলতে পারবো না। দিন রাত এই 7 দিন আমি ঘুমোতে পারিনি, 7টা দিন আমি কোনো কিছু খেতেও পারিনি, 7টা দিন আমি কিছু বুঝতে পারিনি কিভাবে 7টা দিন আমার কেটে। তা হুজুর আমার শরীর খুবই দুর্বল,
এবার আপনি হুকুম দেন, আমার শিরোচ্ছেদ হয়ে যাবে। বাদশা বললেন, হাসান বাজিদ বললেন যে তোমার চোখটা, আয়নাটাকে নিয়ে এসো, আয়না দিয়ে দেখো তোমার মুখটা কত কালো হয়ে গেছে, তোমার সেই রূপ যৌবন আর কিছু নেই। এই 7টা দিনের মধ্যে তোমার মুখের যে চমকটা সেটা নষ্ট হয়ে গেছে, তোমার চোখগুলো ঢুকে গেছে, চোখের কোলে কালো পড়ে গেছে, তোমার স্তর শটটা মোটা হয়ে গেছে, তুমি একটা কুঁজো ভাব এসে গেছে, শীতটানা নরম হয়ে গেছে, তোমার গা পুরো শরীরটা থরথর থরথর করে কাঁপছে। কেন? বলছে হুজুর আবার আমাকে লজ্জা দিচ্ছে। শুধু একটাই মাত্র কারণ, মৃত্যু যেন প্রধানিত আর কয়েক সেকেন্ড বাকি হয়তো, তো সে কেমন করে সোজা হবে, কেমন করে সে হাসবে, কেমন করে সে সুখে থাকবে, এটা হইতে পারে না। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, যখন তুমি এটা বুঝেছ, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তোমার এই 7 দিন খালি মৃত্যু খেয়াল করায় হাল যদি এমন হয়, মৃত্যু চিন্তা করায় এই 7 দিনের মধ্যে যদি হাল তোমার এমন হয়, আমি 1 বছরের অধিক হয়ে গেল তারপরে এসেছি, আমি তোমাকে বলেছি যে সারা দিনে কয়েকবার, বেশি বেশি 100 বারের বেশি নয়, তুমি মৃত্যুকে স্মরণ করো, কিন্তু তা না করে তুমি বললে আমি 1000 বার করে করছি। ওইভাবে মৃত্যু স্মরণ হয়, এইভাবেই মৃত্যু স্মরণ করতে হয়। আর এইটাই যদি তুমি করো তাহলে কোনোদিন তুমি পদভ্রষ্ট হবে না। তো বাদশা সিংহাসন ফিরিয়ে দেওয়া হলো, ওর মুকুব করে দেওয়া হলো, বাদশা সেই থেকে পরিবর্তন হয়ে গেল। আর পরিবর্তন হয়ে যে পরবর্তী সময়ে আল্লাহ ওলি হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, আমরা যতই অন্যায় করি, যতই পাপ করি, ভুল করি, ভ্রান্তি করি, এটা মানুষ আমরা, আমাদের হবেই, কিন্তু এর একটাই মাত্র রাস্তা, সেটা হলো হৃদয়ে অনুশোচনা করা, তওবা করা, আর মৃত্যু খেয়াল করা, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো যে পথ আমাদের সামনে রেখেছেন, সেইভাবে চলা। যদি আমরা চলি, আমাদের হাত দিয়ে কোনো ক্ষতি হতে পারে না, আমাদের চিন্তা দিয়ে কারো ক্ষতি হতে পারে না, আমাদের পা দিয়ে কারো ক্ষতি হতে পারে না। ওই মানুষটাই সবচেয়ে ভালো যার পা থেকে মাথা পর্যন্ত কোনো বিষয়ে, কোনো কিছু দ্বারা কারো ক্ষতি হোক, এটা মুসলমান কোনোদিন চায় না। কিন্তু বর্তমানে মুসলমান আমরা হয়েও, আমাদের নামগুলো মুসলিম হয়েও, আমরা কিন্তু নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছি, অপরের গীবত নিয়ে ব্যস্ত, অপরের ক্ষতির চিন্তা নিয়ে ব্যস্ত। অতএব এই জায়গা থেকে ফিরে আসতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের পথে আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের ইহকাল এবং পরকাল আল্লাহ আমাদের শান্তি দেবেন। আল্লাহ যেন আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো যে পথ, সেই মত ও পথে আমাদের চলার জন্য তৌফিক দান করেন। আমিন।